তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মোবাইল থেকে থাম্বনেল বানানো যায়। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই রকম ভিডিও দেখার জন্য। তো আমি কৌশিক, আপনি দেখছেন দ্য বং গুরুজি। চলুন গভীর থেকে জানি। তো আমরা চলে এলাম মোবাইলের স্ক্রিনে। এরপর আমরা ওপেন করব প্লে স্টোরে গিয়ে সার্চ করব পিকসার্ট, পিকসার্ট সার্চ করে ক্লিক করব। আমার প্রথম থেকেই ডাউনলোড করা আছে, সেই জন্য আমাকে ওপেন দেখাচ্ছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে ক্লিক করব। তো এরপর আমরা ওপেন করে নেব পিকসার্টকে। তো পিকসার্ট ওপেন করতে প্রথমে একটা সুন্দর কোয়ালিটি অ্যানিমেশন আপনি দেখতে পাবেন। তো এরপর যে প্লাস আইকনটা দেখাচ্ছে, এই প্লাস আইকনটাতে এরপর আমরা ক্লিক করব। এরপর আপনার ডিভাইসে যে সমস্ত ফটো আছে সেই সমস্ত ফটোই কিন্তু প্রথমে দেখাবে। তো আমি প্রথমের দিকে দুটো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, সেই ব্যাকগ্রাউন্ডটার উপরেই কিন্তু এই থাম্বনেলটা এডিট করে দেখাবো। তো এই দুটো ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে নেবো। তো এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। তো এখানে একটা অ্যাডভার্টাইজ দেখাচ্ছে, এরকম অ্যাডভার্টাইজ মাঝে মাঝে দেখায়। তো এই অ্যাডভার্টাইজটা স্কিপ করে আমি চালু করছি নতুন করে। তো এরপর ওই ফটোটা ওপেন হয়ে গেল। এরপর একটা কথা, আপনি যে ফটোটা ডাউনলোড করেছেন সেই ফটোটা যদি ইউটিউবের সাইজের হয়, ইউটিউবের থাম্বনেলে যে সাইজের হয় সেই সাইজেরই হয় তাহলে খুবই বেটার। আমি যে ফটোটা ডাউনলোড করেছি সেটা হলো ইউটিউবের থাম্বনেলের যে সাইজ সেই সাইজের। এরপর যদি না হয় তাহলে আপনাকে ক্রপ করে নিতে হবে। তো এই ক্রপ আইকনে ক্লিক করে এই যে দেখাচ্ছে এখানে শেষে, একদম শেষের দিকে দেখাচ্ছে এই যে ইউটিউব, এই ইউটিউবে আপনাকে ক্লিক করতে হবে। একদম শেষে দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব লেখা রয়েছে, এই ইউটিউবে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে অটোমেটিক ইউটিউবের সেভে আপনার চলে আসবে। এরপর এই ফটোটা যেহেতু আমি ইউটিউবের সেভে ডাউনলোড করে রেখেছি সেই জন্য এটা অটোমেটিক্যালি ইউটিউবের সেভ নিয়ে নিয়েছে। ঠিক আছে, এরপর আপনাকে সিম্পলি জাস্ট মাথার কাছে এই অ্যারোটায় ক্লিক করতে হবে, তাহলে আপনার থাম্বনেলের যে অরিজিনাল সাইজ সেই সাইজের ব্যাকগ্রাউন্ড আপনার কাছে চলে আসবে। এরপর আমাকে সিলেক্ট করতে হবে ফটো। আমি যে একটা ফটো দেবো সেই ফটোটা আমাকে সিলেক্ট করতে হবে। তো নিচের দিকে এখানে যে উইন্ডোগুলো রয়েছে, যেখানে অপশানগুলো রয়েছে, এর মধ্যে দেখুন একটা অপশান আছে ফটো। তো এই যে এখানে রয়েছে ফটো, এই ফটোতে আমাকে ক্লিক করতে হবে। তো ফটোতে ক্লিক করলাম। ক্লিক করে আপনার গ্যালারিতে যে সমস্ত ফটো আছে সেই ফটোগুলো আপনাকে এখানে শো করবে। এবার এখান থেকে আপনি যে ফটোটা এডিট করে বসাবেন সেই ফটোটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর উপরে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে এই ফটোটা আপনার চলে এলো। এরপর আপনার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই ফটোতে যে ব্যাকগ্রাউন্ডটা চারিদিকে রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমাকে ইরেজ করতে হবে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে কেটে বাদ দিতে হবে। তো সেটা আমি কী করে করব? সেটা করার জন্য নিচে আমাকে এই কাট আউট বলে অপশান আছে, এই কাট আউটটা আমাকে ক্লিক করতে হবে। এই কাট আউটে ক্লিক করার পরে পাশে যে রয়েছে আউটলাইন, এই আউটলাইনে এরপর আমাকে ক্লিক করতে হবে। তো আউটলাইনে ক্লিক করার পর আমি জাস্ট এই ফটোটার চারিদিকটায় একটা আউটলাইন দিয়ে দেবো। এই যে লাল রঙের দাগ হচ্ছে, এটা করে আমি চারিদিকটায় একটা আউটলাইন বর্ডার দিয়ে দিলাম। এরপর এই লাল যে শ্যাডোটা আছে, লাল শ্যাডোর মধ্যে আপনার ফটোর যে পোর্শনটা থাকবে সেই পোর্শনটাই কিন্তু শুধুমাত্র কাট আউট হবে। এবার পাশে অ্যারোটায় ক্লিক করে দিলাম। এরপর এটা অটোমেটিক প্রসেসিং হবে। এবার প্রসেসিং হয়ে দেখতে পাচ্ছেন পুরোটাই আমার লাল একটা শ্যাডোর মধ্যে চলে এসছে, জাস্ট এই মাথারটুকু একটু বাদ আছে। তো এটা আমাদেরকে ম্যানুয়ালি করে নিতে হবে। তো এটা করার জন্য এই যে এখানে একটা তুলির মতো অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি শ্যাডোটা তৈরি করতে পারবেন। তো এখানে আমাকে শ্যাডোটা তৈরি করে নিতে হবে। তো এই মাথার কাজটা আমি তৈরি করে নিচ্ছি। এইখানটা হয়ে গেল। এরপরে এই নিচের একটু বাকি আছে, এটা একটুখানি করে নেব, হয়ে গেল। এরপর আর এইদিকে দেখি, এদিকে একটুখানি বাকি আছে হাতের কাজটা, এখানটা একটু করে নেব। এটা হয়ে গেল। আর হচ্ছে আপনার কলারের কাজটা একটু বাকি আছে, হ্যাঁ কলারের কাজটা হয়ে গেল। এরপর এইখানটাও বাকি আছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যাকগ্রাউন্ডের ওপর একটু লাল শ্যাডোটা চেপে আছে। তো আমাকে এই শ্যাডোটা কিন্তু মুছতে হবে, তার জন্য আমাকে ইরেজে ক্লিক করতে হবে। ক্লিক করে এবার আমি মুছে নেবো এটা জাস্ট আপনাকে একটুখানি, এবার আপনার হাতের মাপে আপনাকে করতে হবে সবটা, আস্তে আস্তে ধীরে ধীরে সবটা করলে সবটাই কিন্তু পারফেক্ট হবে। তো আমার এই জায়গাটা ইরেজ করা হয়ে গেলো, এইখানটা একটু বাকি আছে, এইখানটা একটুখানি ইরেজ করে নেব। এটা আমার ইরেজ করা হয়ে গেল। এরপর দেখি আর কোথাও কিছু বাকি আছে কি না। এইখানটা করে একটুখানি জাস্ট আমার লাল শ্যাডোটা হতে বাকি আছে। তো এইখানে আমি আবার শ্যাডোটা দিয়ে দেবো, জাস্ট আমার এটা দেওয়া হয়ে গেল। এরপর আমাকে কি করতে হবে, এরপর আমাকে উপরে সেভ আইকনটায় ক্লিক করতে হবে। তো সেভে আমি ক্লিক করে দিলাম। দেখুন অটোমেটিক্যালি আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইরেজ হয়ে গেল। এরপর আপনাকে ফটোটার সাইজ মতো বসা যেতে হবে।
এরপর দেখুন এই যে থাম্বনেলটা, এই থাম্বনেলটার ওপর কীরকম সাইজের বসালে আপনার ভালো লাগবে বা আপনার যে অডিয়েন্স দেখবে আপনাকে সে তাদের ভালো লাগবে সেরকম মতো অ্যাডজাস্ট করে আপনাকে বসাতে হবে। তো নিচের দিকের যে অ্যারো রয়েছে সেই অ্যারোটা ধরে যদি আমি টানি কিন্তু বাড়বে। আর এখানে দেখতে পাচ্ছেন বর্ডার দিচ্ছি আমি, এই বর্ডারে কী হবে, বর্ডার দিলে ফটোর সাইড একটা গ্লেজি ভাব আসবে, যার ফলে আপনার দেখতে ভালো লাগবে। তো আপনি যে কোনো কালারে দিতে পারেন, সাদা কালারটা কিন্তু ভালো লাগে, বা রেড, হোয়াইট, ব্লু, ব্ল্যাক, যেটা খুশি দিতে পারেন। তো আমি এখানে সাদাই দেবো, সাদাটা দিয়ে আমার মোটামুটি ভালো লাগে দেখতে। আর এখান থেকে আপনি এই অ্যারোটাকে বাড়াতে পারবেন আর কমাতেও পারবেন। তো আমি এখানে সাদাটাই রাখবো, সাদাটাই আমার ভালো লাগে। এবার আপনাদের যেটা ভালো লাগবে আপনি সেটা করতে পারেন। এরপর আমাকে ফটোটাকে অ্যাডজাস্ট করে বসাতে হবে। তো ফটোটা এখানে অ্যাডজাস্ট করে বসানো হয়ে গেল। হ্যাঁ, ব্যাস। এরপর আমি টেক্সট লিখবো, কী টেক্সট লিখবো সেটা আমাকে দেখতে হবে। এরপর টেক্সট অ্যাড করতে গেলে আমাকে প্লাসে ক্লিক করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সট আমাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি যেটা লিখবো সেটা আমাকে লিখে নিতে হবে। তো এখানে আমি লিখবো হাউ টু ক্রিয়েট এ থাম্বনেল, এটা আমি লিখবো। তো প্রথমে আমি আমার নিজের মতো করে লিখে নেবো, ঠিক আছে, হাউ টু ক্রিয়েট, জাস্ট এখানে ক্লিক করে দিলেন। এবার হাউ টু ক্রিয়েটটাকে আপনি প্রথমে এখানে উপরে বসিয়ে নিলেন। এরপর আমি কী করবো, একটা একটা খাপছাড়া করে স্টেপ বাই স্টেপ লিখবো। তো এখানে আপনি অ্যাডজাস্ট করে বসিয়ে নিলেন। এখানেও কিন্তু সেম ওই নিচের অ্যারোটা ক্লিক করলে আপনার এটা বড় হবে আর ছোটো হবে। এরপর এটা আমি অ্যাডজাস্ট করে বসিয়ে নেবো। এরপর দেখতে পাচ্ছেন এখানে টি লেখা রয়েছে, টি মানে হচ্ছে স্ট্রোক। এখানে স্ট্রোকে ক্লিক করে আমি উপরে একটা ব্ল্যাক কালারের একটা বর্ডার দেবো। আর এখানে শ্যাডোতে ক্লিক করে আমি শ্যাডো দেবো। শ্যাডোটাকে এই যেমন নিচের এইটা যদি আপনি আপ ডাউন করেন, ডান দিকে বাঁ দিকে স্লাইড করেন, দেখতে পাচ্ছেন শ্যাডোটা উপর নিচে উঠছে, আর এটা স্লাইড করলে ডান দিকে বাঁ দিকে শ্যাডোটা যাচ্ছে। তো আপনার যেটা ভালো লাগবে সেরকম মতো পজিশনে শ্যাডোটাকে রেখে সিলেক্ট করে নেবেন। এরপর এটাকে আমি ছোটো বড় করে অ্যাডজাস্ট করে নেবো, আমার যেরকম জায়গায় রাখলে ভালো লাগবে সেরকম অ্যাডজাস্ট করে নেবো। আবার টেক্সটে ক্লিক করে আমি আবার টেক্সটটা নিয়ে নেবো। হাউ টু ক্রিয়েট হয়েছে, এবার থাম্বনেল, হাউ টু ক্রিয়েট থাম্বনেল লেখা হয়ে গেলো। থাম্বনেলটাকে এবার আমি একটা পজিশন মতো বসাবো। এরপর এই যে দেখতে পাচ্ছেন এখানে ফন্ট, এখানে ফন্টে ক্লিক করে কিন্তু আপনি বিভিন্ন রকমের ফন্টে স্টাইল দিতে পারবেন। যেমন একটা করে বাঁ দিক দিয়ে ডান দিক দিয়ে যদি স্লাইড করেন তো একটা ডিফারেন্ট স্টাইল কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা দেবেন। আমার যেমন এই ফন্টটা মোটামুটি ভালো লাগছে, তো আমি এই ফন্টটা দেবো। এবার সবগুলি আমি সেম ফন্ট করে দেবো। এরপর আমরা ফন্টের কালার চেঞ্জ করব। তো কালার অপশানে ক্লিক করে উপরের দিকে অনেক রকমের কালার সাজেশন পাবেন, যেটা আপনার ভালো লাগবে বা এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যে কালারটা আপনার ম্যাচ করবে তো সেই কালারটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে অনেক রকমের কালার আছে, যেমন আমি উপরের কালারটা একটুখানি হলুদ রকমের দিতে চাইছি, তো এই যে হলুদ রঙ। আর নিচের এবার থাম্বনেলটাও চেঞ্জ করে নেবো, থাম্বনেলের কালারটাও আমি একটুখানি ডিপ হলুদ রঙের দেবো, এই যে এখানে রয়েছে। তো এইভাবে আমি কিন্তু কালারগুলো চেঞ্জ করে নিলাম। এরপর আর একটু ভালো করে অ্যাডজাস্ট করে নেবো আমি, যে ঠিকঠাক মতো লাগছে কিনা। এখন দেখুন দেখতে অতটা ভালো লাগছে না, তো এরপর আমরা অ্যাডজাস্ট করে নেবো। এরপর এই যে আমি চেঞ্জ করব, আপনি যখন দেখবেন যে আপনার এখানে হয়তো কোনো স্পেলিং মিস্টেক আছে বা কোনো কিছু ভুল আছে, তো সিম্পলি লেখাটার উপর দুবার ট্যাপ করবেন, তাহলে অটোমেটিক আপনি এডিট পেজে চলে আসবেন। তো আমি ক্রিয়েটটাকে একটু উপর নিচে করে নিলাম। এরপর এইটাকে আমি আবার অ্যাডজাস্ট করে নেব, যতক্ষণ না আমার মনের মতো হচ্ছে বা এই যে লেখাটা পারফেক্ট হচ্ছে ততক্ষণ এটাকে আমি অ্যাডজাস্ট করব, ঠিকঠাক করব। আপনার কাছে অনেক টাইম আছে, আপনি একদম এটাকে অ্যাট্রাকটিভ করতে হবে। বিকজ থাম্বনেল যত বেশি অ্যাট্রাকটিভ হবে তত বেশি কিন্তু আপনার ক্লিক থ্রু রেট বাড়বে। আপনার ভিডিও যদি সার্চ রেজাল্টের মধ্যে চলেও আসে, থাম্বনেল যদি ভালো হয় তবেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো থাম্বনেলটাকে আমাদেরকে খুব ভালো করেই বানাতে হবে। এরপর এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। তো আমার অ্যাডজাস্টমেন্ট রেডি। এরপর আমি লেন্স লাগাবো, এই যে লেন্সে ক্লিক করব, লেন্সে ক্লিক করে অনেক রকমের লেন্স পাবো। অ্যাকচুয়ালি দেখুন যে থাম্বনেলটা বানিয়েছি সেই থাম্বনেলটা যেন কিছু একটা মিসিং লাগছে, তো এখানে আমরা লেন্স ইউজ করবো, যার ফলে থাম্বনেলটা আর একটু বেশি অ্যাট্রাকটিভ লাগবে। তো এখানে লেন্সটা আপনি এখানে জাস্ট লেন্সটাকে আপনার পজিশন মতো বসাবেন। লেন্সের যে রেটা আসছে সেই রেটাকে একটা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন, ব্যাস একটা লেন্স হয়ে গেল। এরপর এই দিকের কর্নারও একটা লেন্স লাগাবো, আবার সেই লেন্সে ক্লিক করব। লেন্সে ক্লিক করে আবার একটা ডিফারেন্স টাইপের লেন্স দেখবো কোন লেন্সটা ভালো। এই লেন্সটা মোটামুটি ভালো লাগছে। তো লেন্সে ক্লিক করে এই যে লেন্সটা আসছে এই লেন্সটাকে আমি এইদিকে বসিয়ে নেবো। এরপর এই লেন্সটাকে মোটামুটি আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এবার আপনার যেদিকে ভালো লাগবে, যেমন যেদিকে রাখবেন, যেমন এটা এইদিকে ভালো লাগছে, তো লেন্সে ক্লিক করে জাস্ট আমাকে এবার ওকেতে ক্লিক করে দিতে হবে। তো লেন্স ক্লিক করলাম, আমার থাম্বনেল মোটামুটি রেডি। এরপর থাম্বনেল একটা বর্ডার দেবো, তাহলেই থাম্বনেল কিন্তু একদম পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। তো এই যেখানে বর্ডার সিলেক্ট করলাম। এরপর যে দেখতে পাচ্ছেন এই উপরে ব্ল্যাক, এটা আমি যত বেশি ডান দিকে বাঁ দিকে স্লাইড করবো তত ব্ল্যাকটা বারবার কমবে। তো ব্ল্যাকটা অ্যাডজাস্ট হয়ে গেলো। এরপর সাদাটাও সেম, তো এটাকে ঠিক মোটামুটি দুটোকে অ্যাডজাস্ট করে এরপর রেডিয়াস, এই যে রেডিয়াসের এটা ক্লিক করলে দেখুন কর্নারগুলো আপনার
শার্প ছিল সেগুলো একটুখানি হয়ে যাচ্ছে। তো এই রেডিয়াসটাকে মোটামুটি একটা নর্মাল একটা কর্নারগুলো যেন খুব শার্প না থাকে এইভাবে একটা রেখে আমরা এটাকে ওকে করে দেবো। তো ব্যাস আমাদের থাম্বনেল রেডি। এরপর জাস্ট এই উপরের ডান দিকে অ্যারোটায় ক্লিক করে দিলে আপনার থাম্বনেল রেডি হয়ে যাবে। তো উপরে ডান দিকে আমরা ক্লিক করব, ক্লিক করে এখানে অ্যাডভার্টাইজ দিচ্ছে, আবার অ্যাডভার্টাইজটা কেটে দেবো, কেটে দিয়ে যে এখানে সেভ অপশান আছে সেভে ক্লিক করে আবার সেভে ক্লিক করব, ব্যাস আমার থাম্বনেল রেডি হয়ে গেল। এরপর আপনি আপনার গ্যালারিতে গেলেই কিন্তু থাম্বনেলটিকে দেখতে পাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন, আদার্স কোনো ইনফরমেশান জানার থাকলে ভিডিওর নিচে কমেন্ট করুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কালকে আবার দেখা হবে এরকমই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে।